আজকে আমরা কথা বলবো সাকিব খানের নতুন ছবি রকস্টারের টিজার নিয়ে। এই টিজার দেখার পর একটা কথা মাথায় এসেছে, সাকিব খান এবার সত্যি আলাদা কিছু করতে যাচ্ছে। তো টিজারটা কেমন হলো, দেখা উচিত কি না, সবকিছু আজকে খুলে বলবো। প্রথমেই বলি, টিজারটা ছোট্ট, গুছানো আর সরাসরি। পুরো গল্প কিন্তু বলা হয়নি, কিন্তু একটা অনুভূতি কিন্তু তৈরি করে ফেলছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে সাকিব খান আগের মতো না। আমরা তাকে এতদিন কিন্তু দেখতে পারছি অ্যাকশন ছবিতে এবং আলফা মেল হিসাবে, কিন্তু এখানে তিনি অনেক শান্ত, ভেতরে কষ্ট আছে, আবেগ বেশি। মানে একেবারে অন্যরকম সাকিব খান। মানে এখানে সাকিব খানের যে অভিনয়ের যে সত্তাটা, সেটা কিন্তু তুলে আনবে পরিচালক। এই টিজার দেখে যা বোঝা যায়, এটা একজন গায়কের গল্প। এটা একজন গায়কের জীবনে, যেখানে আছে ভালোবাসা, বিচ্ছেদ, কষ্ট, একাকিত্ব এবং নেশা। অনেক জায়গায় দেখা যায় সাকিব খান ভেঙে পড়ছে, আবার কোথাও খুব আবেগী। দেখে মনে হয় ভালোবাসার গল্পের সাথে কষ্ট জড়িয়ে আছে। আমার কাছে মনে হয় এখানে একটা প্রেমের গল্প থাকবে, যেখানে নায়কের সাথে কিছু একটা ঘটবে, তারপর নায়ক কিন্তু ভেঙে পড়বে। আর সেই কষ্টে থেকেই তার গান, তার প্রতিভা আরো জেগে উঠবে। আর এই টিজারের সবচাইতে শক্তিশালী দিক হলো গান। আমাকে উড়িয়ে দাও, এই লাইনটা খুব ভালো লেগেছে, কারণ এই ধরনের ছবিতে গানই কিন্তু মূল শক্তি। যদি গান ভালো হয়, তখন অর্ধেক কাজ কিন্তু ঠিক তখনই কিন্তু হয়ে যায়। আরেকটা বড় বিষয় হলো, এখানে সাকিব খানের ভিন্ন ভিন্ন রূপ। আরেকটা বড় বিষয় হলো, এখানে সাকিব খানের কিন্তু ভিন্ন ভিন্ন রূপ। মানে সচরাচর আমরা সাকিব খানকে যেভাবে দেখি, এখানে কিন্তু সেভাবে না। মানে এখানে লম্বা চুল, ছোট চুল, মানে অন্যরকম ভাবে এখানে দেখা যায়। তার গল্পের প্রয়োজনে তিনি কিন্তু তার লুক কিন্তু পরিবর্তন কিন্তু করছে। আর আমার কাছে সবচাইতে ভালো লাগছে কিন্তু এই টিজারটা দেখে মনে হয়েছে যে এটা অন্য কোনো ছবির থেকে কিন্তু নেওয়া না। মানে এটা একটা সম্পূর্ণ আলাদা ছবি। মানে এটা অন্য কোনো ছবির থেকে, মানে এই ছবির একটা সিন বা অন্য কোনো ছবির সিনের সাথে কিন্তু মিলে কিন্তু যাবে না। আমি তার জন্য আজমান রুশোকে বড় একটা ধন্যবাদ দিতে চাই। তো যদি আসি এই টিজারের খারাপ দিকে, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে যে এই টিজারের কিছু একটা, মানে কিছু কিছু ডায়লগ, মানে মানে তেমন ভাবে কিন্তু বোঝা কিন্তু যায় না। যেরকম আগুন যে শব্দটা, সেটা যেভাবে মানে বলা হয়েছে, সেটা কিন্তু অন্যভাবে কিন্তু মানে বোঝা যায় আর কি। তো এটা একটা খারাপ দিক। আরেকটা বিষয়, এই মুভিটা যদি ঠিকভাবে যদি প্রচারণা পায়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এটা আরো জনপ্রিয় হবে। কারণ আমরা সচরাচর দেখতে পাই যে সাকিব খানের ছবিতে যে একদিন, মানে ছবির মুক্তির 3 দিন আগে, 7 দিন আগে ছবির সব পর 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 গান মুক্তি পায়, বা টিজার মুক্তি পায়, বা ট্রেলার মুক্তি পায়। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা খারাপ দিক। তো আমি চাই এখন যেভাবে টিজার মুক্তি দিতেছে, ঠিক একইভাবে একটার পর একটা, মানে ঠিকভাবে যেন গান যেন মুক্তি পায়। মানে একটার পর একটা যেন প্রকাশ যেন পায়, যাতে মানুষের মুখে মুখে যাতে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে টিজারটা কিন্তু ভালো, একটা নতুনত্ব আছে, আর আগ্রহ কিন্তু তৈরি করে। কিন্তু টিজার ভালো মানেই ছবি ভালো হবে, এটা কিন্তু নিশ্চিত না। তো আমি কিন্তু ছবির জন্য অপেক্ষা করে আছি। ছবি দেখে বলতে পারবো এই ছবি ভালো হবে না খারাপ। তবে আশা করি এই ছবিটা অনেক ভালো হবে। এই ছিল আমার কাছে রকস্টার সিনেমার টিজারের রিভিউ। আপনি যদি রকস্টার সিনেমার টিজারটা দেখে থাকেন, তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে হলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।